জান্নাতীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, নির্বাক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন, আল্লাহ আপনার পবিত্র জবান থেকে আপনার কালাম শুনতে চাই। এবার আল্লাহ শুরু করবেন, কোনো আউযুবিল্লাহ নাই, কোনো বিসমিল্লাহ নাই। আল্লাহ শুরু করবেন, আনার রহমান। সারা জীবন তোমরা যারা রহমান পড়েছো, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোমরা যারা রহমান পড়েছো, রহমান কোনদিন দেখো নাই। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, আমার সামনে যত নূরের পর্দা আছে সব পর্দা সরায়া দিলাম। এবার দেখো আমি রহমান, আনার রহমান, আমি সেই রহমান। আল্লাহ নিজেকে ইন্ডিকেট করে দেখায় সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ। প্রায় সময় আসবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আরে আল্লাহর তেলাওয়াতের প্রভাবী, আল্লাহর কালামের তেলাওয়াতের প্রভাবী, আল্লাহর কালামের তেলাওয়াতের প্রভাবী জান্নাতি মানুষগুলো। এ ভাই, এই বসেন বসেন ভাই, বসেন বসেন, বসে যান বসে যান, ভিতরে ঢুকে পড়েন, বসে যান। ওরা বলতেছে মাইকে প্রবলেম করছে, ওই যে এখানে নাকি বন্ধ হয়ে গেছে। জামালির পর্দা, একটা নূরে জালালির পর্দা। নূরে জালালি কেউ সহ্য করতে পারে না, নূরে জামালিটা সহ্য করতে পারে। যেমন সূর্যের দিকে কেউ তাকাতে পারে না, সূর্যটা হচ্ছে আল্লাহর নূরে জালাল থেকে তৈরি করা। আর চন্দ্রের দিকে মানুষ শুধু তাকায় না, চন্দ্রের ভিতরে কি আছে এটাও দেখার চেষ্টা করে। এটা এই চন্দ্রকে আল্লাহ সৃষ্টি করেছেন তার নূরে জামালি থেকে। নূরে জামালির পর্দা উঠায়া দিবেন, উঠায়া দিয়া বলবেন, আনার রহমান, আমি সেই রহমান। সারা জীবন যে রহমান রে খুঁজে বেরিয়েছে, এই যে হাজার হাজার মানুষ এখানে এসেছেন, টাকা পয়সা দিবে কেউ? আপনাদেরকে টাকা পয়সা দিবে নাকি? খাওয়ান টাওয়ান আছে নাকি? নিজের টাকা ব্যয় করে, নিজের শ্রম ঘাম দিয়া, রিক্সা ভাড়া দিয়া, গাড়ি ভাড়া দিয়া আসছেন। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার? একটু শাহাদাত আঙ্গুলটা ওটা আবার একটু দেখায় বলেন, কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? এই যে আল্লাহ, এই আল্লাহর এক নাম রহমান। কোনদিনই চোখ দিয়া রহমানকে দেখা যায় না, এই চোখ দিয়া আল্লাহকে দেখা যায় না, এই চোখ দিয়া কাহারকে দেখা যায় না, এই চোখ দিয়া কারিমকে দেখা যায় না, রাহিমকে দেখা যায় না। ও বন্ধু, ওই দিন আল্লাহ নিজের চেহারা মুবারক জান্নাতীদের সামনে খুলে দিবেন, খুলে দিয়া তেলাওয়াত শুরু করবেন। আল্লাহর তেলাওয়াতের সুরের মূর্ছনায় গোটা নবীরা থাকবে এই পাশে, নবীরা থেকে শুরু করে সব জান্নাতীরা আল্লাহর সুরের মূর্ছনায়, তেলাওয়াতের সুরের মূর্ছনায় হেলতে দুলতে থাকবি। এমনি হেলবে দুলবি। শুধু তাই নয়, সমস্ত ফেরেশতারা জান্নাতে হেলতে দুলতে থাকবি। জান্নাতের সমস্ত গাছ গাছালিগুলো নাড়াচাড়া বাদ দিয়ে আল্লাহর তেলাওয়াতের প্রভাবে এমনি হেলতে দুলতে থাকবি। গীতার কথা কই না, কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা। এটা সেই কিতাব। আল্লাহ সেদিন তেলাওয়াত করে শোনাবেন, আর কাফেররা বলে এটা তেলাওয়াত শোনা যাবে না। এই মর্মে আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا, কাফেররা বলে, لا تسمعوا لهذا القرآن, لا تسمعوا শোনা যাবে না। কি করা যাবে না? লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। বলে কারা? জোরে বলেন, কারা বলে?
কাফেররা বলে কোরআন নাকি শোনা যাবে না, শুনতে দেওয়াও যাবে না। শুধু তাই না, ওয়ালগাউ ফীহি, কোরআনের তেলাওয়াত যেখানে হয় সেখানে চিৎকার করো, চেঁচামেচি করো, হই হুল্লোড় করো, বাধার সৃষ্টি করো। কোরআনের হালাল হারামের বিধান নিয়ে যেখানে আলোচনা হয়, যেখানে কোরআনের দর্শ তাদরিস হয়, সেখানে গিয়া বাধার সৃষ্টি করো। কোরআনের তেলাওয়াত যেন কেউ শুনতে না পায়, কোরআনের বিধানাবলী যেন সমাজে প্রচলিত না হয়, কোরআনের বিধান যেন সমাজে বাস্তবায়ন না হয়, বাধা দাও, বাধা। কাফেররা বলে, কারা বলে? জোরে বলেন, কারা বলে? কেন এই কাজটা কেন করতে চায়? কাফেররা মনে করে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে এটা করলে আমরা বিজয়ী হয়ে যাব। কোরআন আর কোরআন যারা মানে এরা সবাই সারা জীবন পরাজিত থাকবি, আমরা হয়ে যাব বিজয়ী। আর কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াইযা কুরিআল কুরআন, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, ওয়াইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, শোনো, ওয়া আনসিতু, গভীর মনোযোগ সহকারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শোনো। এখানে অর্থ শুধু তেলাওয়াত নয়, কোরআনের তেলাওয়াত যেমনি শুনবা, কোরআনের হালাল হারামের বিধানগুলো এমনি শুনবা। আপনারা কি মনে করছেন কোরআন শুধু তেলাওয়াতের কিতাব? এটাতে আর কিছু নাই, আর কিছু নাই, নাই কিছু। কি চান আপনি? কি চান? কি চান? কি চান আপনি? যা চান আপনার চাওয়ার বর্ণনা কোরআনে আজ থেকে 1450 বছর আগেই দিয়েছে। সারা পৃথিবী মিলে যা দিতে পারে নাই, কোরআন দুনিয়াবাসীকে তা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন, এই কোরআন হুদাল লিন্নাস, কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতের একটা পথ প্রদর্শক হিসেবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। গোটা মানব জাতির হেদায়েতের একটা রাস্তাই কোরআন। এটা মানব রচিত কোনো কিতাব নয়, ঠিক না? জোরে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মুনাজ্জিল মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ বলেন, এ কোরআনে যদি মুহাম্মদ নিজ থেকে বানিয়ে কোনো কথা সংযোজন করত, লাগিয়ে দিত, তো আমি আল্লাহ তার এই ডান হাতটা তাকে আমি এমন ভাবে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আমার ডান হাত দিয়া তারে আমি পাকড়াও করতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গ্রীবাদেশ কেটে দিতাম। গারের যে সরার একটা সারক আছে না, আল্লাহ বলেন আমি সারকটা কেটে দিতাম, মুহাম্মাদের সারক কেটে দিতাম। যদি কোরআন মাজিদে ইচ্ছা করে একটা কথাও মুহাম্মদ ঢুকাইতো, তো আমি তার রগটা কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমরা সারা দুনিয়ার কেউ আমার হাত থেকে মুহাম্মদকে বাঁচাতে পারতে না। সুতরাং এটা কোন কবির কাব্যগ্রন্থ নয়, ঠিক কিনা জুড়ে বলেন? ওয়ালা বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ বলেন এটা কবির কোন কাব্যগ্রন্থ নয়, অথচ তোমরা খুব কম বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোন গণকের গণার কোন কিতাব নয়।
কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম চিন্তা করো এটা নিয়ে। ও আল্লাহর বান্দারা, এই জন্য আপনাদেরকে বলছি, সর্বনাশের কথা হলো যে কোরআন ছিল আমার জীবন বিধান, যে কোরআন ছিল আমার চলার সাথী, যে কোরআন ছিল আমার বলার কথা, যে কোরআন ছিল আমার ব্যক্তি জীবনে, যে কোরআন ছিল আমার পারিবারিক জীবনে, যে কোরআন ছিল আমার সামাজিক জীবনে, যে কোরআন ছিল আমার রাষ্ট্রীয় জীবনে, যে কোরআন ছিল আমার আন্তর্জাতিক জীবনে, এই কোরআনকে আজকে শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব হিসেবে মসজিদের কোনায় ফেলে রাখে, ধর্মীয় কিতাব হিসেবে ঘরের মধ্যে বন্দি করে কাপড় দিয়ে পেঁচায়া রেখে দিচ্ছে। কথা বলেন না কেন? মাঝে মধ্যে রমজান আসলে একটু খুইলা দেখে, আবার এমনও আল্লাহর নাফরমান আছে 40 বছর যাবত কোরআন কোনদিন খোলেও দেখে নাই। ঠিক না জোরে বলেন? মনে রাখবেন বন্ধু, মনে রাখবেন, এটা অন্যান্য কোন ধর্মীয় কিতাবের মতো নয়। এই কোরআনের কালো অক্ষরগুলোর দিকে যদি কেউ তাকায় থাকে, আপনার বাইতুল্লাহর কালো গিলাপের দিকে কেউ যদি তাকায় থাকে, বাইতুল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। 160টা রহমত নাজিল হয়, 160টা। কোন কোন বর্ণনায় আসছে 120টা রহমত নাজিল হয়। আর শুধু কালো গিলাপের দিকে যারা তাকায় থাকে, এদের প্রতি 60টা রহমত নাজিল হয়। ঠিক সেই রকম এই কোরআনের কালো অক্ষরগুলোর দিকে কেউ যদি তাকিয়ে থাকে মহব্বতের নজর নিয়ে, ভালোবাসার নজর নিয়ে, যেটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এই যে দেখতেছেন কালো অক্ষরগুলো, দেখতেছেন না? কিয়ামতের আগে হঠাৎ করে দিন এই প্রত্যেকটা অক্ষরকে আল্লাহ তার ফেরেশতা দিয়া যেখান থেকে পাঠাইছেন ওইখানে উঠাই নিয়ে যাবেন। প্রতিটা অক্ষর লাওহে মাহফুজে চলে যাবে। মানুষ সকালে উঠে দেখবে শুধু সাদা কাগজ পরে আছে, একটা অক্ষরও লেখা নাই, সব চলে গেছে যেখান থেকে পাঠাইছে সেখানে। এই জন্য কোরআনের কোন কালো অক্ষরের দিকে কেউ যদি তাকিয়ে থাকে তার জন্য সওয়াব লেখা হয়। কেউ যদি শুদ্ধ উচ্চারণ করতে না পারে, অশুদ্ধ পড়ে, তার জন্য তার ডাবল সওয়াব দেওয়া হয়। কেউ যদি অশুদ্ধটা তেলাওয়াত করে তাও তারে ডাবল সওয়াব, আর কেউ যদি শুদ্ধটা উচ্চারণ করে তারে বিগাইরি হিসাব সওয়াব আল্লাহ দিয়ে থাকে। মুসলমান ভাইরা আমার, কোরআন ছিল আমার ব্যক্তি জীবনের দরকার, ঠিক কি না জোরে বলেন? কোরআন ছিল আমাদের সামাজিক জীবনে দরকার, কোরআন ছিল পারিবারিক জীবনে দরকার, কোরআন ছিল আমাদের রাষ্ট্রীয় জীবনে দরকার। কথা বলেন? এটা যে গীতা নয়, কারণ গীতার মধ্যে ওয়ারিসান বন্টনের কোনো হিসাব নাই, আছে নাকি? পৃথিবীর কোন হিন্দু ঠাকুরকে যদি জিজ্ঞাসা করেন, ঠাকুর সাধারণ হিন্দু তো দূরের কথা, হিন্দু কোন ঠাকুরকে যদি জিজ্ঞাসা করেন, হে ঠাকুর, যদি বাবা মা মারা যায়, সন্তান যে কয়জন আছে এই কয়জনের সন্তানের সম্পদ কি হিসাবে বন্টন হবে, তোমার ধর্মীয় কিতাব কি বলে আমাদেরকে একটু শোনাও। ঠাকুররা বলবে এই ব্যাপারে গীতায় কোনো কথা নাই। কথা বলেন না কেন? খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমার বাইবেলে বাবা মার রেখে যাওয়া সম্পদের কি হিসাব হবে আমাদেরকে একটু শোনাও, কি বলবে? কথা কন না কেন আপনারা? কথা বলেন না কেন? বলবে নাই, জানি না। বৌদ্ধদেরকে যদি জিজ্ঞাসা করেন, হে বৌদ্ধ, তোমাদের ধর্মীয় কিতাব ত্রিপিটক, এই ত্রিপিটকের মধ্যে বাবা মার রেখে যাওয়া সম্পদের কি হিসাব আছে আমাদেরকে একটু শোনাও, বলবে নাই। কি নাই? যদি এদেরকে বলেন, হে হিন্দু, হে ঠাকুর, সারা দুনিয়ায় গীতার একজন হাফেজ একটু আমাদের সামনে এনে দাঁড় করাও, কথা বলতে কি শরম লাগে? এটা কি লুকায় বলতেছি? এটা কি গায়ের জুড়ে বলতেছি? তো যেটা নাই এটা নাই, জুড়ে কোন, জুড়ে বলেন। কোন ঠাকুরে যদি জিজ্ঞাসা করেন গীতার একটা হাফেজ আনো, ও কানে ধরে 100 বার উঠবো বসবো আর বলবে এটা নাই আমাদের এখানে, ঠিক কিনা জোরে বলেন? কোন খ্রিস্টানকে যদি বলেন বাইবেলের একটা হাফেজ এনে দাঁড় করাও, আছে? কোন বৌদ্ধরে যদি বলে তোমাদের ত্রিপিটকের একজন হাফেজ এনে দাঁড় করাও, আছে? নাই। যদি কোনো মুসলমানরে বলে তোমাদের কোরআনের একটু হাফেজ লাগবে, কয়জন লাগবে? কয় হাজার লাগবে? কয় লাখ লাগবে? কয় কোটি লাগবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না?
আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। 49 দিনে, গত 2-3 দিন আগে সংবাদ এসেছে, 49 দিনে 7 বছরের একটা বাচ্চা কোরআনের হাফেজ। হাত উঠা চিৎকার করে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে ধর্মীয় কিতাবের হাফেজ যদি কোথাও খুঁজতে হয়, এটা কোরআনে এসে খুঁজতে হবে। বাবা মার রেখে যাওয়া সম্পদের কোন উত্তরাধিকার বন্টন যদি শুনতে হয়, কোরআনে এসে শুনতে হবে। পারিবারিক বন্ধন কেমন হবে যদি কোথাও শুনতে হয়, এটা কোরআনে এসে শুনতে হবে। পারিবারিক লেনদেন কেমন হবে কোথাও যদি শুনতে হয়, কোথায় এসে শুনতে হবে। সামাজিক বিচার কেমন হবে কোথাও যদি শুনতে হয়, কোথায় শুনতে হবে। এই জোরে বলেন, কোথায় শুনতে হবে। রাষ্ট্রীয় বিচার আচার কোথায় হয়, ইনসাফের বিচার কোথাও হয়, এর কোনো কিছু যদি শুনতে হয়, কোথায় শুনতে হবে। কাফেরদের সমস্যা হলো, আরে এই কোরআন তো আমাদের কিতাবের মতো না, এটার মধ্যে সব দেওয়া। এটা দিয়ে দিয়ে দেখি মানুষ যেমন তার ব্যক্তি জীবন চালাতে পারে, এটা দিয়ে তো দেখি মানুষ মুসলমানরা তেমন তার পারিবারিক জীবনও চালাতে পারে। এটা দিয়ে দেখি তো মুসলমানরা তার সামাজিক জীবনও চালাতে পারে। এটা দিয়ে দেখি তো মুসলমানরা তার রাষ্ট্রীয় জীবনও চালাতে পারে। আমাদের ধর্মীয় কিতাব জীবন চলা তো দূরের কথা, মন্দিরেই চলে না। কথা বলেন না কেন? সুতরাং এটার গায়ে আগুন দাও, এটার গায়ে কি লাগাও? আগুন লাগাও। ওরা কিন্তু আগুন লাগায় রাগে, পুরাইব। আল্লাহ বলেন, একবার আগুন লাগাবি আর 10 লাখ মুসলমান হবে। পৃথিবীর এমন এমন বিশ্ববিদ্যালয় আছে, এমন এমন দেশ আছে যেখানে এখনো আমরা দাওয়াত নিয়ে যেতে পারি নাই। যেখানে কোরআনের গায়ে আগুন দেয়, সারা দুনিয়ায় মুসলমানরা রাস্তায় নামে, হই হুল্লোড় হয়, প্রতিবাদ হয়, মিছিল হয়, মিটিং হয়, হয় কি হয় না? সারা দুনিয়ার সংবাদ মাধ্যমগুলো এটা প্রচার করে। তখন দেখা যায় অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, সারা দুনিয়া বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্রছাত্রীরা চিন্তা করে, কিরে এটা কি এমন কিতাব, এটার মধ্যে একটু আগুন লাগাইছে তো সারা দুনিয়ার মানুষ এমনি রাগ করছে কেন, এটা একটু দেখি তো বইটা, এটা কি? তখন এই অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন পৃথিবীর এই আপনার কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা শুরু করে, কোরআন নিঃশব্দে তাকে দাওয়াত দিয়া কালিমাটা মুখে উচ্চারণ করায় দেয়। কোরআনে আগুন লাগাইলে অসুবিধা আছে, ওরা কিন্তু আগুন লাগায় রাগে। আর এই আগুনের মাধ্যমে আল্লাহ নূরের, কোরআনের নূর সারা দুনিয়ায় ছড়ায় দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের। এটা একটা চুম্বক আছে, চুম্বক বুঝেননি? এটা একটা আকর্ষণ আছে, আকর্ষণ। পৃথিবীর কয়েকটা জায়গা আছে এটার আকর্ষণ আছে। 1 নাম্বার বাইতুল্লাহ, আল্লাহর ঘরের চারপাশে কালো গিলাপ দিয়া ঘেরা। এই ঘরটা চুম্বকের মতো দুনিয়ার মানুষে টানে, ঠিক না? জোরে বলেন। 2 নাম্বার জায়গা মদিনাতুল মুনাওয়ারা, সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনের উপরে সবুজ গম্বুজ সারা দুনিয়ার মানুষকে টানে, ঠিক না? জোরে বলেন। একটা শক্ত দিলের মানুষ, সঙ্গীন দিলের মানুষ নবীর রওজার সামনে গিয়া দিলটা একেবারে মোমের মতো নরম হয়ে যায়, ঠিক না? জোরে বলেন। অনেক কষ্ট তার দিলে, অনেক পাথর জীবনে কোনোদিন চোখে পানি আসে না, কিন্তু নবীর রওজার সামনে গিয়া সালাম দেওয়ার কান্দে। শুধু তাই না, নবীর রওজার ধারের সবুজ গম্বুজটা দেখার সাথে সাথে তার দিলের মধ্যে একটা দরপর শুরু হয়। কত মানুষ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গত সেপ্টেম্বরে উমরায় যখন গেছি, আমি আমার কথা বলতেছি, নীরবে নিবৃত্তে বাবু সালাম দিয়ে ঢুকে বাবে জিবরাইল দিয়ে বের হতে হয়। নবীজির রওজায় তার বাম পাশে পড়ে। লক্ষ লক্ষ মানুষ নীরবে, কোনো শব্দ নাই, অথচ লাখ লাখ মানুষ সেখানে আছে, কোনো আওয়াজ নাই। মদিনা যারা জিয়ারত করছেন, আপনারা একটু বুকে হাত দিয়া বলেন, মদিনায় কোনো হই হুল্লোড় আছে, চিল্লা চিল্লি আছে, বিয়াদবি আছে? না না না,
সবাই যাইতেছে আর প্রাণ খুলে নবীর সালাম দিয়ে যাচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে সালাম দেয় না, জোরে না, জোরে না, জোরে যদি সালাম দিত এই আওয়াজ দুনিয়ার সবচেয়ে বড় আওয়াজ হইতো। নবীর রওজার উপরে, নবীর রওজা মুবারকের উপরে লেখা আছে, আরে স্বর্ণের অক্ষরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ, উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠনালীকে, ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠনালী উঁচু করো না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহারি বাযিকুম লিবাদ, তোমরা নিজেরা জন্য পরস্পরে কথোপকথন করো, যেমনি একে অন্যের সাথে কথা বলো, আমার নবীর সামনে এমনি কথা বলো না। যদি আমার নবীর সামনে এমনি আবারও কথা বলো, আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ কিন্তু তোমাদের সব আমল বরবাদ করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, জানতেও পারবে না যে আমি তোমাদের আমল বরবাদ করে দিব। এই জন্য আল্লাহ রাসূলের রওজার সামনে গিয়ে কেউ জোরে কথা বলে না, আস্তে আস্তে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আমার কথা বলতেছি, আমার পা দুইটা শক্তিহীন হয়ে গেছে, নবীজির রওজার সামনে গিয়া চলে না, এদিক সেদিকেও তাকায় না, এদিক জোরে জোরে পাও মারি না, আস্তে 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 পা ফেলে ফেলে সামনে যাচ্ছি, আর ভিতরে ভয়, না জানি আবার কোন দিকে কোন কাজে বিয়াদবি হয়ে যায়। আস্তে আস্তে যাচ্ছি আর নবীর রওজায় সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইয়াসিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তাহা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে সালাম দিয়া দিয়া হাজিরা যায়। আমি দেখতেছি আমার সামনে, আমি তো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি নাই, মনে মনে ভাবতেছিলাম, ওগো আল্লাহর নবী, আপনার এক গুনাহগার উম্মত, এক ফেরারি আসামি, বহু দূর, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আপনার রওজার সামনে এসে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আকীদা, আপনি আপনার কবরে জীবিত, আমাদের সালাম আপনি শুনতেছেন আর জবাবও দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরে অসংখ্য অগণিত মানুষ যেদিন হাসরের মাঠে দাঁড়াবে, সেদিন অন্তত আমারে আপনি দূরে সরাইয়া দিয়েন না, কাছে রাখেন। অনুভূতি ভিতরে ঝড় তুফান, চোখ দিয়ে অজর ধারায় পানি আসতেছে, দাঁড়াবার সুযোগ নয়। নবীর সালাম দিয়া দিয়া সুন্দর করে বাবি জিবরাইল দিয়ে বের হতে হয়। দেখলাম একজন মালয়েশিয়ারা তো তাকে খাটো মানুষ, কিন্তু এরে দেখলাম অনেক লম্বা চড়া মানুষ, অনেক শক্তিশালী মানুষ। বের হইয়া সামনে গিয়া নবীজির রওজা দিকে তাকায় আছে, নীরবে তাকায়া চোখের পানি ছাড়তেছে। হায় হায়, না জানি সারা জীবনের কান্না সে জমায়া রাখছে, নবীর কাছে গিয়া সেই কান্নাটা ছাড়তেছে। এগুলো মানুষকে টানে টানে, রওজায়ে আতহার মানুষকে টানে। আল্লাহু আকবার বলেন। কোরআন মানুষকে টানে। কোরআন যে পড়ার অভ্যাস আছে, একদিন যদি তেলাওয়াত না করে তার দিন যায় না। কথা বলেন না কেন? কোরআনের সাথে যার এই গভীর সম্পর্ক আছে, কোরআন যে তেলাওয়াত করে অভ্যস্ত, একদিন যদি তেলাওয়াত না হয় তার দিন যায় না, তার রাত পোহায় না, তার কোনো কিছুই ভালো লাগে না। আমাদের সম্পর্ক তো কোরআনের সাথে না, সম্পর্ক হয়েছে এখন অশ্লীল সিনেমার সাথে। এই জন্য আমাদের জীবনের এই দুর্ভোগ। ওরা দেখছে
এটা তো এমন কিতাব, এটা শুধু ওরা পড়ে না, ওরা দিকে এটা দিয়া জীবনও চালায়, ওরা দিকে এটা দিয়া পরিবারও চালায়, ওরা দিকে এটা দিয়া সমাজও চালাবার চেষ্টা করছে, ওরা দিকে এটা দিয়া রাষ্ট্র চালাবার চেষ্টা করছে। আপনারা বলেন, এই বিশাল হাউসে আপনারা যারা আছেন, আপনারা বলেন কোরআন দিয়া কি রাষ্ট্র চালানো সম্ভব কিনা? সম্ভব। এটা কিভাবে সম্ভব? এটা ধর্মীয় কিতাব, এটা ধর্মীয় কিতাব। আমাদের দেশে নাস্তিক মুরতাদরা আছে না, বলে না যে ধর্মভিত্তিক রাজনীতি নাই, ধর্মীয় কোন রাজনীতি নেই, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, বলে কি? বলে না। কোন মুসলমান যদি কথা বলে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, এই লোক সাথে সাথে কাফের হয়ে যাবে, কাফের। আমাদের ধর্মটাই রাজনীতির ধর্ম, এটার একটা ইজম আছে, এটার বিধান আছে, সংবিধান আছে, সংবিধান। এই ধর্মের মধ্যেই আল্লাহ রেখেছেন রাজনীতি। রাজনীতি বলতে তুমি কি বুঝো? রাজনীতি বলতে তুমি কি বোঝাও? তোমরা তো রাজনীতি বলতে বোঝাও মার্কস আর লেনিনবাদের রাজনীতি, আর কোরআন যে রাজনীতি বোঝায়, এই রাজনীতি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করতে হবে, খেলাফতের রাজনীতি কোরআন শেখায় মানুষকে। ঠিক কিনা তিনি বলুন? কোরআনের এই রাজনীতি যদি আজকে পরিবারে চলতো, কোরআনের এই রাজনীতি যদি আজকে সমাজে চলতো, কোরআনের এই রাজনীতি যদি আজকে আমাদের ব্যক্তি জীবনে চলতো, কোরআনের এই রাজনীতি যদি আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশে চলতো, বিগত 16 বছরে 23 লক্ষ কোটি টাকা চুরি করার দুঃসাহস ওরা দেখাতে পারত না। 99 বিলিয়ন ডলার আমাদের হযরত শেখ হাসিনার সরকার পাচার করছে, রাবিয়া বস্তি সরকার। এরা কয়েকদিন পরে তো রাবিয়া বস্তি বলা শুরু করতো, কথা ঠিক না? কি রাগ করতেছেন? রাগ করতেছেন? কোন মুসলমান যদি ধর্মকে রাজনীতি থেকে আলাদা মনে করে, কোরআনকে যদি রাজনীতি থেকে আলাদা মনে করে, এ ব্যক্তির ইমানে কতরা আছে, কতরা। এ ব্যক্তির আকীদায় কতরা আছে। গোটা কোরআনকে সাজিয়েছেন আল্লাহ তাআলা বিধান দিয়ে, বিধান। 1000 আয়াত আছে, হুকুম আহকামের, হালাল হারামের আয়াত, আদেশ নিষেধের আয়াত আছে 1000। এটা করো, এটা করবা না, এটা ধরো, এটা ছাড়ো, আছে না? এটা ধরো, এটা ছাড়ো, এটা করো, এটা করবা না, কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। কোরআন আজকে আমাদের জীবনে নাই, এই জন্য ফাইটটা যায়, সিরা যায়, যারা গান গায় তারা চলে যায় সংসদে, ঠিকের আওয়াজ 2-3 জনে দেয়, কথা বলেন না কেন? আমাদেরকে শোনানো হয়েছিল জাতীয় সংসদ নাকি মহান সংসদ, জাতীয় সংসদ নাকি পবিত্র সংসদ। আচ্ছা, ঠিকই বুঝলাম পবিত্র জায়গা, মহানও বুঝলাম, সবই ঠিক আছে। পবিত্র জায়গায় কি গান হয়? তাহলে এই 2-4 টাকার একটা আউল বাউল ফাউলকে রাস্তা থেকে ধইরা নিয়ে জাতীয় সংসদে ঢুকায়া গানের আয়োজন কারা করছিল? এই জাতীয় সংসদে গানের আয়োজন হয় না? কথা বলেন না কেন? আপনারা জুড়ে কথা বলেন না কেন? এখনো কি ভয় পাচ্ছেন? এখনো ভয় পাচ্ছেন? যখন ভয় পাওয়ার দরকার তখনই আমরা ভয় পাই নাই, এখন আর ভয় পাচ্ছ আসে না, ঠিক কিনা করে বলেন? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা হকের পথে আছি, হকের পথেই থাকবো, হক কথা বলবো। এটা বলতে গিয়ে যদি আমার জীবন থেকে, দেহ থেকে আমার জীবন চলে যায়, রূপ চলে যায়, চলে যাবে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবো। আমরা মরলেও তো লাভ, কথা বলেন না কেন? যে জাতি মরলেও শাহাদাতের মর্যাদা পায়, এই জাতি কোনোদিন ব্যর্থ হতে পারে না, এই জাতিকে কোনোদিন পরাজিত করা যায় না। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম যতদিন পর্যন্ত এই জাতি এই কনসেপ্টটা তার মাথা থেকে দূরে না সরাবে, যতদিন পর্যন্ত এই বুঝ তার মাথা থেকে না সরাবে যে কোরআন শুধু ধর্মীয় কিতাব, এটা শুধু পাঠ করবে, তেলাওয়াত করবে, এটা দিয়ে আর কিছু চলবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হয়ে যাবে, বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। ঠিক কিনা জোরে বলুন? পৃথিবীর কোথাও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না।
কোরআন যদি নিজের মানদণ্ড হিসেবে, আইন হিসেবে, সংবিধান হিসেবে মুসলিম উম্মাহ মেনে না নেয়, কোনদিন শান্তির সুবাতাস মুসলমানদের জীবনে আসবে না। 23 লক্ষ কোটি টাকা বুঝছে, 23 লক্ষ কোটি টাকা, $99 বিলিয়ন পাচার করেছে। $99 বিলিয়ন, বাংলা টাকায় 23 লক্ষ কোটি টাকা হয়। সারা বাংলাদেশ চলে, বছরে একবার বাজেট হয় সংসদে, মাত্র 6 লক্ষ, 6.5 লক্ষ, 7 লক্ষ কোটি টাকা দিয়ে সারা দেশের মানুষ চলে। আর 23 লক্ষ কোটি টাকা এই আউল বাউল ফাউল ডাল হয়ে গেছে। দেশটারে এমন ভাবে ফতুর বানাইছে এরা। এ ভাই, ঢাকা থেকে নিয়ে ভেড়া পর্যন্ত আসছি, যতটা কষ্ট হয় নাই, বেড়া থেকে নিয়ে আপনাদের এখানে আসতে আমার কোমর ভেঙে গেছে। এই টাকা যদি দেশে থাকতো তাহলে রাস্তার অবস্থা এমন হইতো না। এটা 4 লেন হইতো, 4 লেন। বাংলাদেশ সিঙ্গাপুর আর মালয়েশিয়ার চেয়ে বেশি উন্নত হতো। ঠিক কি বুঝা বলেন না আন্তজি বলেন? ঠিক বুঝে বলছেন? এই চোর বাটপার গুলো রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে নেয়া, এই চোরগুলো বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর বয়স। 53 বছর বয়সের মধ্যে আমরা কোন সুশাসক খুঁজে পাই নাই। যতগুলো আসছে চোর আসছে, প্রতিটা টার্মে টার্মে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে সারা দুনিয়াতে। এই সমস্ত চোরদের অপশাসন আমরা চাই না। হাত উঠায় বলেন আমরা চাই না। চোরদের অপশাসন চাই না, চাই না। আমরা এদেরকে প্রশ্রয় দিব না, এদেরকে সমর্থন করব না, এদেরকে ভোট দিব না। যেই মানুষ আমাদের সামনে এসে বলবে আমরা সংসদ চালাবো কোরআন দিয়ে, আমরা এই রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন করব, আমার আমানতটা আমি তাকে হেঁটে গিয়া নিজের টাকা খরচ করে দিয়ে আনবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান, জোরে হাত উঠান। আল্লাহকে দেখান যে আল্লাহ, আর দুর্নীতিবাজদের পিছনে আমাদের সমর্থন থাকবে না, চোরদের পিছনে আর সমর্থন থাকবে না, যারা কোরআন বরদাস্ত করতে পারে না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা ভাবতেছেন এই কথাগুলো বললে অনেকে মনে করে যে এই যে হুজুর রাজনৈতিক আলাপ করতেছে। আপনি যদি মনে করেন এটা রাজনীতি আলাপ, তাহলে আপনি মনে করেন আমিও বলতেছি এটা রাজনীতি আলাপই করতেছি। তবে আপনার মতো বস্তা পচা রাজনীতির আলাপ করছি না, আমি কোরআনের রাজনীতির আলাপ করছি। এটা করছি, করব, সারা জীবনই করবো ইনশাআল্লাহ। এই জন্যে আল্লাহ আমাদেরকে আলেম বানিয়েছেন, এই জন্য আলেম বানিয়েছেন। এই কোরআনের কথাগুলোই এই জাতির সামনে, উম্মার সামনে, মানবতার সামনে বলবো। যে মানার সে মানবে, আর যে ফিরে যাওয়ার সে ফিরে যাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। একদল মানুষ তো আছে শুনবে আর ঘাড় ফিরিয়ে চলে যাবে, আর একদল মানুষ তো এমন আছে সামি'না ওয়া আতানা, শুনবে আর মানা শুরু করে দিবে। আপনারা কোন দলে যাবেন? শুনবো আর এটা গীতা না, এটা গীতা না, এটা কোরআন। বলেন এটা কোরআন, এটা ত্রিপিটক না, এটা কি? এটা বাইবেল না, এটা কি? সর্বশেষ নাজিল করা আসমানী কিতাব। এটা জীবন বিধান, এটা গোটা মানব জাতির হেদায়েতের এক সনদ, গোটা মানব জাতির কল্যাণের এক সনদ। এই কোরআনের বিধানের ছায়াতলে পৃথিবীর কোন খ্রিস্টানও যদি বাস করে 100% নিরাপত্তায় সে বাস করে। সমস্যার ব্যাপার হলো আমাদের দেশে বেঈমানরা, নাস্তিকরা তো বলেই, মুসলমানরাও বলে যে কোরআন দিয়া হুজুর ধর্ম আর এক জায়গায়, রাজনীতি আর এক জায়গায়। আপনারা এইগুলো বলেন দেখাই আজকে সুর বদমাইশ আমাদেরকে শাসন করে। এই কথা পরিবর্তন করতে হবে, এই কথা চেঞ্জ করতে হবে, এই কথা পাল্টিয়ে ফেলতে হবে, পাল্টিয়ে বলতে হবে এতদিন পর্যন্ত বহু নাটক তোমাদের দেখেছি, তোমরা আমাদেরকে বহু ট্রাম্প কার্ড দেখিয়েছ, ঠিক কিনা বলুন? দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে তোমরা এই দিবা সেই দিবা অনেক কিছু দিয়েছ। তোমরা যুগে যুগে এই দেশটাকে দুর্নীতির সর্বোচ্চ আসনে নিয়ে গেছো। তোমাদের এই চুরির চেহারা আর দেখতে চাই না আমরা। জোরে বলেন আর দেখতে চাই না। আমরা এই পুণ্যভূমিকে, শাহজালালের এই পুণ্যভূমিকে, শাহপরান শাহ সুলতান শাহ মাকদুমদের এই পুণ্যভূমিকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। সংসদে চলো, সংসদে চলো, কোরআন আছে যেখানে
সম্মানিত হাজিরিন, আমার একটা অনুরোধ রাখতে পারবেন? এই ভাই যে স্লোগানটা দিয়েছে, স্লোগানটা দাঁড়ায় দিবে, আপনারাও দাঁড়ায় স্লোগান দিবেন। বহু জনসমাবেশে দাঁড়ায় বক্তব্য শুনেছেন।